পরিবর্তন এমনি এমনি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির বা জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের পরিবর্তনের সিদ্ধান্ত না নেয়। এই জন্য আমি ইউনিট দায়িত্বশীল ভাইদেরকে বলবো, ইউনিটি হচ্ছে যে আমি আলোচনা তোমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য বলতেছি, সোল অফ দ্য অর্গানাইজেশন। এই জামাতের প্রাণ শক্তি হচ্ছে ইউনিট। জামাতের সার্বিক সুরভিত সুগন্ধি ইউনিটের মাধ্যমে জনগণের ভিতর ছড়িয়ে থাকে। তাই আমি আপনাদেরকে বলবো কাজের কথা না, ইউনিট দায়িত্বশীলদেরকে আমি যে কথাটা বলবো সংক্ষিপ্ত, আপনারা জানেন পৃথিবীতে যে 1000 বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে আপনারা যে গর্ব করে বলেন পাশ্চাত্যের অক্সফোর্ড খেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটি পর্যন্ত নাই। এর কারণটি কি আপনারা জানেন? এর কারণ হচ্ছে একটি, যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে 99% পড়ানো হয়, 1% গবেষণার কথা বলা হয়। অথচ যেই সমস্ত বিশ্ববিদ্যালয় 1000 র্যাঙ্কিংয়ের তালিকা আছে তারা 99% গবেষণা করে, পড়ায় 1%। আমি এই দায়িত্বশীলদেরকে বলবো, আপনারা যদি ইঞ্জিনিয়ারের ভূমিকা পালন করেন, নিজেদের মেধাকে যদি এই গবেষণায় লাগাইতে পারেন, গবেষণার জন্য যদি আপনার সময়কে কিভাবে আপনার ইউনিটকে পরিবর্তন করবেন, আপনার স্থানে কিভাবে নতুনত্ব আনবেন, কিভাবে সেটা সুরভিত রঞ্জনে সাজাবেন, সেই চিন্তাধারাটাকে আগে কাজে লাগাবেন। এই চিন্তার জন্য যদি প্রয়োজন হয় আপনি এলেম অর্জন করবেন, আর এলেম অর্জন করার পর চিন্তার সমন্বয়ের সাথে আপনি কাজে নেমে পড়ুন। আমার বিশ্বাস আপনার ইউনিট ইসলামী আন্দোলনের ঘাঁটি হবেই হবে। আমি আপনাদেরকে যে কথাটা শুধুমাত্র বলে আমার আলোচনা শেষ করতে চাই, শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কষ্ট ক্লেশের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর ঘোষণা, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, এই মানুষ তোমাকে কষ্ট ক্লেশ করার জন্য আমি সৃষ্টি করেছি। এরপর আল্লাহ আহ্বান করতে, হে মানুষ, হে ইনসান, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, যদি এই কষ্ট ক্লেশের মাধ্যমে সর্বদা ন্যায় ইনসাফ এবং কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমার কাছে সাক্ষাৎ করতে পারো, জেনে রাখো তোমার আমলনামাটা ডান হাতে দিয়ে দেবো, তোমার হিসাবটাকে সহজ করে দেব। আর যদি এই কষ্ট ক্লেশে আপনি পিছিয়ে পড়েন, এর জন্য যদি সমাজে অন্যায়, বিশৃঙ্খলা এবং অন্ধকারে মানবতা নিমজ্জিত থাকে, আদালতে আখিরাতে আপনি আল্লাহর সাথে দেখা করার সাথে সাথে আপনার আমলনামা বাম হাতে যাবে এবং দুঃখের আপনার আর কোনো সীমা থাকবে না। তাই আজকের এই ইউনিট সম্মেলন আপনাদের প্রদত্ত আহ্বান জানাচ্ছি, আপনি চিন্তার জগতে বিচরণ করুন, প্রয়োজন হয় সেজন্য ইলম অর্জন করুন এবং কাজে ঝাঁপিয়ে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করার মাধ্যমেই আমাদেরকে এই ময়দান পরিবর্তন করার তৌফিক দান করুন। সে আহ্বান জেনে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ